আমার পোলার সামনে বয়া বয়া এত বড় কথা কইতেছস, তুই কিছু কবি না? আম্মা শোনো, আমি ওরা বিয়ে করে নিয়ে এসে ও শুধু আমার রান্নাই করবে, আমার কাজটাই করবে। তোমার রান্নাও করবে না, তোমার কাজও করবে না। তোমারটা তুমি রান্না খাবা, তোমার কাজ তুমি করে খাবা। কি আমি কি আপনার দাসীবান্দি হয়ে আসছি এ বাসায়? আপনার ছেলের বউ, তার সমস্ত কাজ করার দায়িত্ব আমার। আপনার দায়িত্ব নিয়ে তো আমি এ বাসায় আসি। শয়তানের বাচ্চা, তুই এত ধাক্কা মারেন কেন? ধাক্কা মারেন কারে? হাত আমারও আছে। তুই আমার গায়ে দিলি? হ্যাঁ দিছি। আপনাকে আমি ধাক্কা দিন। আমি আপনার সাথে মুখে কথা বলতেছি, আপনিও মুখে কথা বলবেন। আপনি আমার গায়ে হাত দিবেন, আমিও হাত দিব। আজকে তোর কি হইছে? তোর কি পাখা জ্বালাইছে? চোপটা না বন্ধ করেন। পাখা জ্বালানো দেখছেন? শয়তানের বাচ্চা, তুই তো সকাল পর্যন্ত ভালো আছিলি, বদমাইশের বাচ্চা। ওখানে তো আমার কখন কি করতে মন চাইব না চাইব ওটা আপনাদের জিজ্ঞেস করুন। হাত ভাঙে ফেলাম তোর। আপনার মোচক দিয়ে ভেঙে দিন। আপনার কারা? এই বান্দির ফুট, তুই যে আলাদা কি দাস? তোর বউ আমার গায়ে দিতেছে, তামাশা দেহস, নাটক দেহস, সিনেমা দেহস। তোমার অভদ্র মারে বড় ভদ্রতা বজায় রাখতে। আশেপাশের ফ্ল্যাটেও মানুষ আছে, ওনার মতো সারাদিন কেউ ক ক ক করতে চাপ! তোর বাপ মাই কি শিক্ষা দিছে? গুরুজনদের সম্মান করস না? তোর বাপ মা তোরে কি শিক্ষা দিছে? তুই ছেলের বলে সম্মান করতে পারো? বুঝলাম না, এতক্ষণ ধরে শুয়ে রইছি, বৌমা ডাকলো না, দুপুরে খানা লেগে তো কিছুই কইল না। ও মা, হ্যাঁ এদি 5টা বাজে, মোবাইলে থাকতে থাকতে টিপতে টিপতে আমার কোনো দিক দিয়ে খেলেই আসিল না। বৌমা, বৌমা, বৌমা। কি আমার চিল্লাইতেছেন কেন? বুঝলাম না একটা জিনিস, আমি কি মানুষ না? আমি কি গরু ছাগল? ঘাস পাতা খেয়ে থাকবো আমি? আমার ভাত খাওয়ার দরকার নাই? দুপুরেও ভাত খাইতে রাখো না, এখন বিকাল হয়ে গেছে, 5টা বাজে, 5টা, একটু পরে সন্ধ্যার আজান দিব, তখন কি আমি ভাত খাবো? হ্যাঁ, আমার কি পেট নাই? আমার কি খিদা লাগে না? আপনার খাবার আপনার খাবার, আপনার ধরে রাখছে কি? কি আমার খাবার আমি খাবো মানে? হ্যাঁ, প্রত্যেকদিন কি করো তুমি? খাবার নিয়ে বাইরের টেবিলে আমার ডাকো, আজকে কেন ডাকো নাই? এতদিন করছি, আজকে থেকে করব না। আপনার রান্না আপনি করে নেবেন, আপনার খাবার আপনি খাবেন। বুঝলাম না। আস্তে গলা নামায় কথা বলেন। তুমি আমার মুখে মুখে কথা কইতেছো কেন? হ্যাঁ, আমার খাবার আমি করে খাবো মানে? কে আপনার হাত আছে না? আপনার হাত থাকা শর্তে আপনার সমস্ত কাজ আমি কেন করে দিব? ফাইজলামি করো আমার সাথে? বেশি বাইরে গেছো গা? আপনি বাড়াবাড়ি হ্যাঁ? করছেন কি? গলা নামায় কথা বলেন, আশেপাশে মানুষ আছে। তুমি জানি দিয়ে কথা কইলে কে আমারে? চাপ! আস্তে কথা বলেন। মা গো মা, বুবা পাখি দিয়ে আমি কত শুচ্ছে। দাঁড়া, তোর মজাটা বুঝাইতেছি। বাবা রাজু, রাজু, তুই কই রে? তাড়াতাড়ি এদিকে আয়, দেখা যা। কিসে মা ডাকতেছো আমারে? হ্যাঁ, ডাকবো না কি করবো? এত কষ্ট করে তোর পেটে ধরছি, তোর বউ আর কি জারি উষ্টা খাওয়ার লাগা? তোর বউ আমার জারি দিয়া কথা কয়, তোর বউ আমার কয় নিজের রান্না নিজে করে খাইতাম, নিজের হাত দিয়া বাইরে খাইতাম। কেন? ঠিকই তো কইছে। ঠিকই কইছে মানে? বুঝলাম না। ও মা, তোমার বউরে কি এবার চেহারা দেখাইতে আনছি নাকি? আপনার হাতের মতো শরীরটা লয়ে কি আপনি সারাদিন শুয়ে বসে থাকবেন নাকি? আপনার শরীরে কি ঠোসা পড়বো কাজ করে খাইলে? চিন্তা করছো আমার পোলার সামনে বয়া বয়া এত বড় কথা কইতেছস, তুই কিছু কবি না? আম্মা শোনো, আমি ওরা বিয়ে করে নিয়ে এসে ও শুধু আমার রান্নাই করবে, আমার কাজটাই করবে। তোমার রান্নাও করবে না, তোমার কাজও করবে না। তোমারটা তুমি রান্না খাবা, তোমার কাজ তুমি করে খাবা। কি আমি কি আপনার দাসীবান্দি হয়ে আসছি এ বাসায়? আপনার ছেলের বউ, তার সমস্ত কাজ করার দায়িত্ব আমার। আপনার দায়িত্ব নিয়ে তো আমি এ বাসায় আসি। শয়তানের বাচ্চা, তুই এত ধাক্কা মারেন কেন? ধাক্কা মারেন কারে? হাত আমারও আছে। তুই আমার গায়ে দিলি? হ্যাঁ দিছি। আপনাকে আমি ধাক্কা দিন। আমি আপনার সাথে মুখে কথা বলতেছি, আপনিও মুখে কথা বলবেন। আপনি আমার গায়ে হাত দিবেন, আমিও হাত দিব। আজকে তোর কি হইছে? তোর কি পাখা জ্বালাইছে? চোপটা না বন্ধ করেন। পাখা জ্বালানো দেখছেন? শয়তানের বাচ্চা, তুই তো সকাল পর্যন্ত ভালো আছিলি, বদমাইশের বাচ্চা। ওখানে তো আমার কখন কি করতে মন চাইব না চাইব ওটা আপনাদের জিজ্ঞেস করুন। হাত ভাঙে ফেলাম তোর। আপনার মোচক দিয়ে ভেঙে দিন। আপনার কারা? এই বান্দির ফুট, তুই যে আলাদা কি দাস? তোর বউ আমার গায়ে দিতেছে, তামাশা দেহস, নাটক দেহস, সিনেমা দেহস। তোমার অভদ্র মারে বড় ভদ্রতা বজায় রাখতে। আশেপাশের ফ্ল্যাটেও মানুষ আছে, ওনার মতো সারাদিন কেউ ক ক ক করতে চাপ! তোর বাপ মাই কি শিক্ষা দিছে? গুরুজনদের সম্মান করস না? তোর বাপ মা তোরে কি শিক্ষা দিছে? তুই ছেলের বলে সম্মান করতে পারস না? বেত মহিলা। আম্মা শোনো, তুমি যেরকম ব্যবহার করতেছো ও তোমার সাথে ঠিকই সেই সেম ব্যবহার করতেছে। তুমি ভালো ব্যবহার করলে ও তোমার সাথে ভালো ব্যবহার করবে। আমি কি তোর বউরে ডাক্তাই না ঠাস করে চটকে নামাছি? তোর বউরে জিজ্ঞেস করছি খাবার দিলা না কি লিগে এখনো পর্যন্ত? 5টা বাজে, আমি কখন খামু? এখনো পর্যন্ত আমার ডাক দিলা না, দুপুরের খানাও আমার ডাক দিছ না কেন? কি সমস্যা? কোনো সমস্যা নাই তো আম্মা। তাহলে কি হইছে? এখন থেকে তোমার রান্না তুমি করে খাবা,
তোমার কাজ তুমি নিজে করে লবা। কি লেগে আমার কাজ আমি করে খামু কি লেগে? তোর 10 দিন পেটের ভিতর ধরি নাই, কষ্ট করে তোমার লাগে কথা কই নাই। এখন আমার স্বামী, আমি যেটা বলবো ওটা করবো। আমি যদি আপনার পোলারে উঠতে বলি উঠবো, আমি যদি বসতে বলি বসো। তুমি বসো তো, তুমি দাঁড়াও। বুঝলাম না। তোমার খাওয়া দাওয়া হয়েছে না? হ্যাঁ এটা আমার সংসার না? হ্যাঁ, আমি যেভাবে চালাবো এইভাবে তো চলবো। ওইভাবেই চলবে। তোমার মা এই বাসায় থাকতে পারবো না, আমার শেষ কথা। আর তুমি যদি তোমার মা নিয়ে থাকতে চাও, আমি তোমার সংসার করবো না। কোনটা করবা কও? ঠিক আছে আম্মা, তুমি বের হয়ে যাও। বাইরামো মানে? বাইরামো মানে? আপনার এত বড় সাহস কিভাবে? আমি দাঁড়ায় রয়েছি, আমার সামনে আপনি আমার সামনে ধাক্কা মারেন। আমি তোরা এত কষ্ট করে মানুষ করছি এই দিন দেখার লেগা? আমি তোরা 10 মাস পেটে দোষী, আজকে বউরাতে মেরে খাওয়ার লেগা? হ্যাঁ কি রে, তুই তো কিছুই কস না, তোর বউয়ের তামাশা সব দেখতাছস। আল্লাহ কারে কষ্ট করে লালন পালন করে বড় করছি, তুই কি আমার বুকে দুধ খাইছিলি? হ্যাঁ তুই যে এখন বউর কথা কইতেছস, তুই কি বউয়ের পেটে হইছিলি? আম্মা শোনো, তুমি আমার লালন পালন করছো ঠিক আছে, এই জন্য লালন পালন করছো যে আমি বিয়ে করে নিয়ে আসবো, আমার বউ দিয়ে তুমি দাসীবান্দি করাইবা, ঘরের সমস্ত কাজ করাইবা। ওরে বিয়ে করে নিয়ে এসে আমি, ও শুধু আমার কাজই করবে, তোমার কোনো কাজ সে করবে না। এটা কি কোনো কথা? হ্যাঁ আমি কি আশা করতে পারি না? তুই আমার একটা মাত্র ছেলে, তোর বউরে দিয়ে তো আমি আশা করবো আমার শেষ বয়সে এসে আমি আরাম করে থাকবো না? পায়ের উপরে পাও তুইলা বসে বসে খামো, আমার বউ রান্না করে দিব, ছেলের বউ, আমি বসে বসে খামো। এটা কি আমি আশা করতে পারি না? এটা কি আমার অন্যায়? ও, এগুলা তুমি আশা করতে পারো, আর আমার বোনের বাড়ির শ্বশুর বাড়ির এই লোকেরা এরা আশা করতে পারে না তোমার মেয়ের কাছ থেকে। কি বোনের বাড়ি মানে? বুঝলাম না। ও আচ্ছা, আপনি কিছু বুঝেন নেই, কি বুঝবো? তাইলে বুঝেন। হ্যালো রুনা, কি অবস্থা মা তোর? আর অবস্থা আম্মু, সারাদিন কাজ করতে করতে জীবনটা আমার কয়লা। সারাদিন কাজ করতে করতে জীবনটা কয়লা মানে? বুঝলাম না। বুঝলা না? সংসারে কি কম কাম? থালবাটি ধোয়া, কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, ভাসুরের কাপড় চোপড় ধোয়া, দেবরের কাপড় চোপড় ধোয়া, শ্বশুর শাশুড়ি, নিজের স্বামীর, সবার কাপড় চোপড় ধুইতে হয়। বুঝলাম না কি? দিন শেষে একটু ঘুমাইলেও মনে করে আমার ভাসুরে কাজের থেকে আইসা বলে, বৌমা একটু পানি গরম করে দিবা। শ্বশুরে একজন, সেও বৌমা আমার একটু গোসলের পানি গরম করে দিবা। শাশুড়ি একজন, সেও পানি গরম করে দিবা, গোসল করমু। মানে সবারই পানি গরম লাগে গোসলের জন্য, সমস্ত কাজ আমার করতে হয়। এত কাজ করলে কি আর ভালো থাকা যায় বলো মা? ফাইজলামি কথাবার্তা। তোর বাসুরের কি বউ নাই? আর তোর শ্বশুরের লেগে কি তোর শাশুড়ি নাই? আর বাসার ভিতর কি কাজের লোক নাই? সব কাজ তোর দিয়ে করাইবো কি লিগা? বুঝলাম না একটা জিনিস, জামাই কই থাকে? জামাইকে এটি দেখে না চোখকে? তুমি পাগল হয়েছো? কাজের বুয়াদি কবে নিষেধ করে দিছি? আমি তো সমস্ত কাজ করি। সকালবেলা উইটা এতগুলা মানুষের জন্য আমার এক গাদা পরোটা বানাইতে হয়, তারপরে আবার একটু জিরামু, নাস্তাটা খাইয়া কোনো মতে আবার কি করো, রান্না বসাও, রান্না বান্না কইরা আবার কিন্তু সবাই খাবার দাও, খাবার দাবার খাওয়া, থালাবাটি দাও, থালাবাটি ধুইয়া একটু বসমু, তখনই আসে আমার বাসুরে একটু গরম পানি করে দিবা, শ্বশুর আসে একটু গরম পানি করে দিবা। মানে আমি একটা পাগল, জানো, আমি একটা পাগলের মতন সংসার করতেছি। কে তোর শ্বশুরের বাসার ভিতর কাজের লোক কি করছে? কাজের লোক কি বিদায় দিয়ে দিছে? আর তোর জামাই না কইছে বিয়ার আগে যে আমাকে বাসার ভিতর 6-7টা কামের লোক, আম্মা আপনি কোনো টেনশন করেন না, রুনার কোনো কষ্ট হইব না। তো এখন আমার মেয়ের বান্দির মতন খাটাই কি লেগিয়া? আম্মু যে কি কও, 6-7টা কাজের লোক, আমি দেখছি একটা কাজের লোক। মর্জিনারে কবে নিষেধ করে দিছে কাজের জন্য? আমি গেছি 2 মাস পরে নিষেধ করে দিছে যে মর্জিনা তোমার আর দরকার নাই কা। আমার শাশুড়ি বলে আমার পুতের বউ আইছে না, সেই সমস্ত কাজ করতে পারবে, সেই লক্ষ্মী আছে, সে একটা কাজও তোমার দিয়ে করাইবো না। কেন? তার বুয়ার কাজ পছন্দ না। মানে এমন পাম মারছে আমার সামনে, আমি মনে করছি আমার শাশুড়ি আমার অনেক ভালোবাসে, কিন্তু এমন ভালোই বাসে মা, আর কি কো মহন কো আর কিছু নাই, বুঝছো? শোন, ভালো করে একটা কথা আমার শুনে রাখ, আমি যা যা বলতাছি মনোযোগ দিয়ে শোন। যার যার কাজ হ্যাঁ করে করতে কবি, তুই ওরা অর্ডার দিলেও কাজ করে দিবি না, ঠিক আছে? নিজের কাজ নিজে করবি। আর ওই যে তোর জামাই আছে না বান্দির পুত, ওই বান্দির পুতের কাজ করে দিবি, বান্দির পুতের জামা কাপড় ধুয়ে দিবি, বান্দির পুত আইলে বান্দির পুতের লেগে রাইন্দা দিবি, আর কারো কাজ করে দিবি না। কি লেগে তোর কি হ্যাঁ বান্দি দেশে পাঠাইছি আমি? আমার মাইয়ার আমি 1 গ্লাস পানি ঢেলে খাইতে দেইনি, হ্যাঁ আমার মাইয়ার আমি মাথায় করে রাখছি, কখনো কিছু করতে দেরি। আর ওই মেয়েটার বান্দির মতন খাড়াইতেছে, ফাইজলামি পাইছে। তোর জামার সাথে আমি কথা কইলি, আর তোর শ্বশুরের সাথে আমি কথা কইলি, তারপর দেখবি একদম এমন কথা কমো না, জিন্দিগি তো আর তোর দিয়ে কাজ করাইবো না, বুঝছস না? ঠিকই কইছো আম্মা, এখন থেকে কঠোর হইতে হইব, কঠোর না হইলে হইব না, কারো কাজ আর আমি করে দিব না। দেখছো? মানে আমার ভাসুরের বউ কি করে, শুয়া শুয়া বাতাস খায়,
আর সমস্ত কাজ আমি করি। আবার কি সুন্দর আমার অর্ডার দেয়, রুনা একটু এটা দিয়ে যাও, রুনা একটু ওটা দিয়ে যাও, মানে করে দেখা মাথায় উঠে গেছে। এখন থেকে একজনের মাথার থেকে নামায় নামায় একটা আসার করে মারতে হইব, নইলে সোজা হইব না, বুঝতে পারছো? এটাই করতে হইব। অর্ডার দিলেও করবি না, যদি কয় না রুনা এই কাজটা করো, লগে লগে মুখের উপরে করে দিবি যে আপনার কাজ আপনি করে নেন, আমি আপনাদের বাসায় বান্দিগিরি করতে আসিনি। একটা ঠিক বলছো আম্মা, এখন থেকে এই কথাই আমি বলবো, আর কোনো কাজই করবো না। আমি বহুত করছি, বহুত খাটাইছে আমারে, প্রায় 8 বছর হয়েছে এই বিয়ার। আমার এই 8 বছর ধরে আমার খাটাইতে খাটাইতে আমার জীবনটা পুরো কয়লা বানাই লাইছে, আর করাইতে পারবো না আমার দিয়ে একটা কাজও। আর তোর জামাইরা কি কবি জানোস? কবি যে এই বাসার ভিতরে, তোমার বাসার ভিতরে আমি কোনো কাজ করতে পারবো না, তোমার ভালো লাগলে আমার রাখো, আর ভালো না লাগলে আমার মার কাছে আমায় দিও। একবারে আয়া পড়বি, কাপড় চুপড় লয়ে সব কিছু লয়ে আয়া পড়বি, ওর বাসায় আর যাইতেই দিব না তোরে, বুঝছস না? লাগলে ছাড়াই দিব ওর লগে। ঠিক আছে আম্মা, বান্দির পুতে রো এমনি কমু, কঠোরভাবে না করলে বান্দির পুতে শুনবো না, ঠিক আছে? আর ভাবিরও কয় না একবারও যে ভাবি আমার বউ তো এতগুলা কাজ করে, আপনি যে শুয়ে বয়ে থাকেন, আপনি কি একটা কাজ করতে পারেন না? সমস্যাটা নাই, আজকে থেকে আমি কঠোরই হইতাছি। কঠোর হইলে তাহলে মনে করো আমার কেউ আর কিছু কইতে পারবো না, একের মুখের উপর আপনার কাজ আপনি করে নেন, না পারলে না নেন, আমার কোনো হুকুম দিবেন না, আমি কোনো বান্দিতে আসি না, এমন করে কইলেই মনে করো গায়ের ভিতর লাগবো। এই এখানে দাঁড়িয়ে কি দেখতেছো? আছন তোর বাসুরা যখন গরম পানি চাইবে না, গরম পানি করে দিবি, করে নিয়ে না শরীরের উপরে ডাইলা দিবি। চুপ করো। তাহলে শিক্ষা হয়ে যাবো গা। থাকা ওইগুলো করণ লাগবো না, না করলেই হেডেই হইব, আর কাম না করলে নাই, বুঝো না? আমার এখনো আমার কাজ আছে, মানে নিজের কাপড় চুপড়টি তুমি বুঝছো, এখন কাজ আর করুম না, তুমি এখন রাখো, ঠিক আছে? পরে কথা কমনে তোমার সাথে। ঠিক আছে, আর কি হয় না হয় আমার জানাইস। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, আসসালামু আলাইকুম। ঠিক আছে। চিন্তা করছো আমার মাইয়ারে দিয়া বান্দিদাসির কাম করায়? আমার মেয়েটার আমি এত কষ্ট করে মানুষ করছি, হ্যাঁ, এত শিক্ষিত বানাইছি, বাসায় কি বান্দিদাসি করার লেগা, কাজের বুয়ার কাম করার লেগা? শয়তানের বাচ্চা, মাইয়ার জামাইয়ের সাথে এই কথা কইতে হইব, বুঝতে পারছি। কি এখন বুঝতে পারছেন? আপনার মেয়ের মেয়ে কিন্তু পরের বাড়ির মেয়ে মেয়ে না। আপনার মেয়ে শুধু তার জামাইয়ের জন্য রান্না বান্না করবে, আর আপনার ছেলের বউ পুরা বাড়ির কাজ করবে। আপনার মেয়ে কাজ করতে গেলেই দাসী বান্দি, আর আপনার বউ ছেলের বউ কাজ না করলে কি বলেন? দেখ রাজু, শোন, তোর বোনরে দিয়া সমস্ত কাজ করায়, ওর ভাসুর আর আপনি কি করেন তাহলে বাসায়? আপনি কি করেন? আপনি তো এক গ্লাস পানি উঠাই লেখান না। আপনার মেয়েরে বিয়ে দিতে যেতেছেন, অধিকার শেষ। যতদিন আপনার বাড়িতে ছিল ততদিন আপনি আপনার মতো করে চলেছেন। এখন আপনার কোনো রাইট নেই আপনার মেয়ের সংসার নিয়ে মাথা ব্যথা করার। আচ্ছা, মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, কি করবেন? মেয়েরে কি ওই জায়গার থেকে আরেক জায়গায় বিয়ে দেবেন? মেয়ে দিয়ে কি ব্যবসা করবেন? মেয়ে মানুষের জীবনেই কষ্ট, কাজ না করলে না কিষ্ট মিলে না। শ্বশুর শাশুড়ি যদি মন জোগায় এখন না চলতে পারে, ভবিষ্যতে তার ভালো হবে না। আপনি কি টানবেন? আপনার ছেলে তো আপনার মেয়ের টানবো না 2 দিন পর পর। আম্মা, তুমি তোমার মেয়েরে যা যা শিখাই দিলা, সেম কাজটাই তো আমার বউ করছে। এটা তো তোমার খুশি হওয়ার কথা, এটা তো তোমার কথা মতোই কাজ করতেছে, তাহলে তুমি এখানে অখুশি কেন, রাগ কেন? আর শোনো আম্মা, তুমি যে কাজগুলা এখানে চাও না তোমার বউর কাছ থেকে, ঠিক আমার বোনের শ্বশুর বাড়ির লোকেরাও কিন্তু তার ছেলের বউর কাছ থেকে এই আশাগুলা করে মা। আর আম্মা, এইসব চিন্তাভাবনা এখনো বাদ দাও। নিজের মেয়ে মেয়ে, আর পরের বাড়ির মেয়ে কি চাকরানি? এর লেগে কি তোর বউ আমার গায়ে হাত দিয়ে বুঝাইবো? হ্যাঁ, শোনো রাজ, তোমার মানে না, তুমি বুঝো। ওনার মতো মহিলার সাথে তর্ক করার মতো সময় আমার নেই, আমার ঘরে অনেক কাজ করে আছে। দেখছস তোর বউর কি ব্যবহার? হ্যাঁ, কালকে পর্যন্ত সকাল পর্যন্ত তোর বউ ঠিক আছিল, আজকে আমরা বুঝাইতে পারতো, ঠান্ডা মাথায় বুঝাইতে পারতো। এর জন্য ওর গার্জিয়ান, মানে আমি ওর গুরুজন, আমি ওর শাশুড়ি, সম্মান দিয়া আমার বোঝানোর চেষ্টা করতো, আমার গায়ে হাত দিয়া। তারপরে কি বোঝানোর দরকার ছিল? শোনো আম্মা, এতক্ষণ যে আমার বউ তোমার সাথে যে ব্যবহারগুলো করছে না, সব আমার শিখানো কথা। কি তুই শিখাই দিছিস আমার গায়ে হাত তোলার লেগে? না, খুব ভালো, খুব ভালো। তুই তো তোর মতন ছেলে নিয়ে আমি গর্ব করি যে তুই মারে শিখাই দেস, বউরে শিখাই দেস মার গায়ে হাত তোলার লেগে। বাহ 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 বাহ। শোনো মা, আমি যদি এই কাজটা না করতাম তাহলে তুমি কখনোই তোমার ভুলটা বুঝতে পারতা না। অবশ্য আমার বউ এই কাজটা করতে চায় নাই, আমি বলাই করছে, সেজন্য সে তোমার কাছে ক্ষমাও চাইব। কিন্তু মা, তুমি যে কাজটা করছো, বোনকে ফোন দিয়ে যে কুপরামর্শগুলো দিছো, এতে আমার বোনের সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা মা, একটা কথা বলো তো আমারে,
এই যে আমার বোন 8টা বছর ধরে ওইখানে সংসার করে, কখনো শুনছো যে তারা আঘাত দিয়ে একটা কথা বলছে বা তারা মারধর করছে? না, তাহলে কি কারণে তুমি এই কুপরামর্শগুলো এইগুলো দিবা? কেন শুধু শুধু সংসারটার ভিতরে প্যাঁচ লাগাও বলো? হ, আমি অন্যায় করছি। আমার দরকার ছিল বুঝানি যে স্বামীর বাড়িতে কাজ করবি না কই যায় কাজ করবি। মেয়েদের একটু কষ্ট করাই লাগে, স্বামীর বাসায় গেলে সবার হুকুম শোনাই লাগে, বউ মানুষের এটাই নীতি। কিন্তু আমি ওইটা না কইরা ওরা কুপরামর্শ দিছি। হ্যাঁ, তোমার উচিত ছিল যখন তোমার মেয়ে তোমারে ফোন দিছে তখন তোমার ওরে উচিত ছিল বুঝানো যে স্বামীর সংসার নিজের সংসার, ওটা তো পরের না। আজকে ওর মা বাবা যদি মারা যায়, মুরব্বী মানুষ, বয়স হয়েছে তাদের, সংসারটা কার হবে? ওরই হবে। ভাসুর কতদিন থাকবে সংসারে? তারপর তো সংসারটা ওর। তোমার এগুলো বোঝানোর দরকার ছিল। ঠিক আছে, আমি তো নিজের ভুলটা বুঝতে পারছি, কিন্তু তুই আর তোর বউ আমার সাথে অন্যায় করছিস, আমার গায়ে হাত তুলছিস, এইটার মাপ আমি তো করে কখনো করবো না। শোনো মা, আমি তো জানি যে তোমার গাড়ির রক একটা তেরামা, এই জন্য তোমার এইভাবে বুঝাইছি। আর এই কাজটা না করলে তুমি কখনোই বুঝতা না। যাক, আম্মা মনে হয় একটু রাগ করছে। রাগ করাটাই স্বাভাবিক, কারণ আমাদের একটু বেশি বেশি হয়ে গেছে। যাই, বউরে নিয়ে আমার কাছে যাইয়া আমার কাছে মাপছে, তারপরে আমারে নিয়ে খাইতে যাই।